আজ 24শে জানুয়ারি, ঘড়িতে ঠিক 6:45 বাজে। আমরা বেরিয়ে পড়েছি। আজ আমার ব্রাইডালের কাজ আছে। আজ আমি যে বাড়িতে যাচ্ছি, যে মেয়েটিকে সাজাবো, তার বাড়িতে ঠিক আজ থেকে 4 বছর আগে আমি ওনারই দাদার বিয়েতে, দাদার বিয়ে, বৌভাত, গায়ে হলুদ পুরো কাজটাই আমি করেছিলাম। ঠিক 4 বছর পরে সেই বাড়ির মেয়েরই আজ বিয়ে। পুরো কাজটাই আমার উপরেও ছেড়ে দিয়েছে। ওরও বৃদ্ধি লুক থেকে শুরু করে হলদি, রিসেপশন, ব্রাইডাল, বিদায় সব কাজটাই আমি করব। তো তোমরা আমার ব্লগটা পুরো দেখতে থাকো, কীরকম সাজালাম, কীরকম কী হলো সবটাই তোমরা দেখতে পাবে। আমরা কথা বলতে বলতে প্রায় লোকেশনে পৌঁছে গিয়েছি। সামনে কিছুটা রাস্তা খারাপ থাকায় গাড়ি আর যাবে না। আমরা এখান থেকে পায়ে হেঁটে যাচ্ছি। দেখো জায়গাটা এত সুন্দর। গাড়ি ঢুকলো না ঠিকই, কিন্তু পরিবেশটা খুব ভালো লাগবে তোমাদের। দেখো আশেপাশের জায়গাটা দেখতে পাবে তোমরা। আর তোমরা কিন্তু আমাকে জানাবে যে মেয়েটিকে কেমন সাজালাম, ওর রিভিউগুলো দেখাবো। প্রত্যেকটা মানে শেষ পর্যন্ত থাকতে হবে, ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। দেখো সামনে যাচ্ছে আমার স্টুডেন্ট। ওর ইচ্ছা ছিল আমার রিয়েল ব্রাইডের কাজ কিভাবে হয় না হয় দেখার, তো ওকে আমি আজকে নিয়ে এসেছি। ও রেডি হয়ে চলে এসেছে। দেখো এই রাস্তা দিয়ে তো গাড়ি ঢোকা কোনো মতেই সম্ভব নয়, তাই আমরা দুজনে এগিয়ে চলেছি। মেকআপের সমস্ত কিছু নিয়ে কথা বলতে বলতে দেখো আমরা লোকেশনে পৌঁছে গেছি। এখানে ওর হলদি শ্যুট হবে আশা করি। হলদিটা, গায়ে হলুদের জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছি। আর একটু এগোলেই দেখো এখনো বিয়ে বাড়ির টুনি লাইট দিয়ে সাজানো, সকাল হয়ে মানে এতটাই ভোরবেলা আমরা পৌঁছে গেছি যে এখনো লাইট অফ হয়নি। কেননা ও তাড়াতাড়ি ওদের ব্রাহ্মণ এসে যাবে, বৃদ্ধির কাজে বসবে, তার জন্য আমাকে আগে থেকে ওকে রেডি করতে হবে। বিয়ে বাড়ির গেটে পৌঁছে গিয়েছি আমরা, স্টুডেন্ট ঢুকে গেল। আমি পৌঁছিয়ে এবারে যখন ঢুকলাম দেখছি যে ও প্রায় স্নান ফান করে রেডি হয়ে গেছে। একবার গায়ে হলুদের অলরেডি হয়ে গেছে, একবার হলুদ হয়েছে। এরপরে ওদের নিয়ম আছে যে আবার ওরা বৃদ্ধিতে বসবে, ওদের 5 বার না 6 বার হয় গায়ে হলুদ। এই যে যাকে দেখতে পাচ্ছ এখন, সেই হচ্ছে আমার প্রথম এই বাড়ির ব্রাইড, মানে এই মেয়েটির বৌদি। ওনাকে আমি ওনার বিয়ে, গায়ে হলুদ, বৌভাত সবটাই সাজিয়েছিলাম। দেখতে দেখতে দেখো আমি এর মেকআপ শুরু করে দিয়েছি, বৃদ্ধির যে লুকটা। তো দেখো সবাই বলছে দুর্গা এলো, দুর্গা এলো। দিদিমাকে সাইডে এত সুন্দর কে পরিয়ে দিল। সবাই ভিড় করে দেখছে। সবাই দিদিমা তো প্রচুর ফর্সা। তোমাকে এরকম আসতো ঠিক প্রত্যেকটা মেম্বার ওকে পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ ভালো 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 ইয়ে দেবে। তোমার মুখটা তোলে একটু, আলতা পরাচ্ছি তো তোমাকে, পরে ভুলে যাবে, হয়তো তোমার মনে রাখবে। দিদি নাও দেখ আমি আলতা পরিয়েছি। মায়ের থেকে টিপানো। বৃদ্ধির কাজটা ওদের এখানে উপরে হবে। তোর সঙ্গে আমি গেলাম কোথায় বৃদ্ধির কাজটা, ও বসবে, পুরোহিত এসে গেছে, দেখো অলরেডি বসে গেছে। তো এখানেও বৃদ্ধির কাজটা হবে। এরপরে আমাকে ওরা সবাই বললো যতক্ষণ ওর এইখানে কাজটা চলছে ততক্ষণ তুমি একটু কিছু টিফিন করে নাও দিদি, কেননা এরপরে তোমাকে অনেকক্ষণ থাকতে হবে। দেখো ওদের ছাদে কি সুন্দর বাগানটা, আমার এত ভালো লেগেছে। ওই জন্য তোমাদেরকে দেখো বলে কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি। গাছের সব বেগুন আর টিফিন করে আমরা অলরেডি আবার নিচে যাচ্ছি। সেকেন্ড লুকে বৃদ্ধির কাজটা হয়ে গেলেই ও আবার মেকআপে বসবে, কেননা ওর আবার ড্রেস চেঞ্জ হবে। আর ওকে যে রাত্রিবেলা যে গাজরাটা আমি করেছিলাম পুরোটাই ও ফুল এনে দিয়েছিল। আমরা দেখো সবাই মিলে হাতে তৈরি করেছি। আমার স্টুডেন্টরা আমার সঙ্গে গিয়েছিল, আগেই বললাম। তো ওদেরকে আমি ক্লাসে যে ডেমনস্ট্রেশনে দেখিয়েছিলাম যে কিভাবে ফুলের গাজরাটা বানাবে। তো সেটা ওরা বললো যে ম্যাম এসেছি যখন, তাহলে আমরা এটা বানাই, তাহলে আমাদের প্র্যাকটিসও হয়ে যাবে আর ভালো লাগবে, বসে থেকে বোর হব না। তো এই দেখো আমি আবার বসে পড়েছি। কাকু কি সুন্দর ওরা গাজরাটা বানাচ্ছে। স্টুডেন্টরা যেভাবে দেখিয়েছিলাম ক্লাস, ওরা ঠিক সে
সেভাবেই বানাচ্ছে। আমরা নিজে হাতে বানিয়েছি, এগুলোর একটা আলাদা মজা, একটা স্মৃতি থাকে। ওরা খুব ভালো, আমার স্টুডেন্ট আমার সঙ্গে গিয়েছিল, ওদের আমি প্রত্যেক ব্যাচেই আমাকে যারা বলে যে ম্যাম আমরা রিয়েল কাজ দেখতে চাই তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে যাই। যারা ইচ্ছা প্রকাশ করে, দেখো অনেক স্টুডেন্ট, সবাইকে তো নিয়ে যাওয়া সম্ভব না, তো যারা দেখি বেশি আগ্রহ দেখায় তাদেরকে আমি নিয়ে যাই। তো ওরা দেখো দেখতে দেখতে পুরো ফুলের গাজরাটা বানানো হয়ে গেল, কত সুন্দর বানিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে পুরো ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো। এদিকে আমি মেকআপ করছি, ওর হলদি মেকআপটা, শাড়িটা চেঞ্জ করিনি, শাড়িটা পরে চেঞ্জ করো মেকআপটার পরে। আর হলদি লুকসটা পুরো কমপ্লিট হয়ে গেলে দেখবে যেখানে আসার সময় তোমরা দেখিয়েছিলাম এই জায়গাটাতেও চলে এসেছে অলরেডি তৈরি হয়ে, দেখো কেমন লাগছে। ও আমাকে বললো দিদি আমার না পুরো বিয়েতে একটাও লেহেঙ্গা পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু কেউ কেনেনি, সবাই বললো শাড়িই পরতে হবে, তো রিসেপশনেও আমি শাড়ি পরবো, তো তুমি আমাকে এই যে শাড়িটা যদি লেহেঙ্গা টাইপের পরিয়ে দাও তাহলে আমার একটা ইচ্ছা যেটা পূর্ণ হয়নি সেটাও পূর্ণ হয়ে যাবে। তাই বললাম ঠিক আছে, এটাই বা বাকি থাকে কেন, চলো তোমাকে এইরকম লেহেঙ্গা টাইপের শাড়ি পরিয়ে দিই। খুবই ওর পছন্দ হয়েছিল। দেখো কি সুন্দর শ্যুটটা চলছে, তোমার খুব মজা হয়েছে। ওদের বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার এত ভালো, কাজ করে খুব ভালো লেগেছে। ওদের সঙ্গে আমার আগেই পরিচিতি ছিল, তো সেই জন্যই সেকেন্ড বার আবার গিয়েছি। এবারে দেখো একটা আমরা ওদের যখন অনুষ্ঠানটা চলছে নিচে, আমরা উপরে আবার তো খাওয়া দাওয়া করতে এসেছিলাম। ওরা বললো দিদি তোমরা লাঞ্চটা করে নাও, কারণ এরপরে আবার ব্রাইডকে সাজাতে বসবে। তো আমরা এসেছি, তো ওদেরকে সবাই আমাদেরকে খেতে দিয়েছে। এবার আমরা জল খাবো বলে একটু মজা করছি, ভিডিও বানাচ্ছিলাম। তো সবাই এসেছিলাম, ওরা নিচে সবাই আনন্দ করছে। দেখো ওপর ছাদ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে হলদির অনুষ্ঠানটা চলছে। খুব মজা করেছে প্রত্যেকটা ফ্যামিলি, ওরা কি সুন্দর একই রকমের ড্রেস পরেছিল, সবাই খুব ইউনিক লাগছিল, প্রত্যেকে খুব ভালো। সবাই মিলে নাচারি মিষ্টি লাগছে লাইটটা। যেহেতু ওর রাত্রি 11টায় লগ্ন ছিল, আমাকে একটু তাড়া দিইনি, ও খুব নিজের ইচ্ছা মতো নাচ গান করে ওর সুবিধা মতো। দেখো এবারে মানে প্রায় ওর ব্রাইডাল যখন মেকআপটা করতে বসেছি প্রায় 5টা বেজে গেছে, স্নান ফান করে আসলো, এবার তাড়াহুড়ো লেগে গেছে। ওর বিয়ের লগ্ন ছিল 11টায়, তো ওর কোনো চাপ ছিল না, তো কিন্তু আমার কিন্তু চাপ ছিল, কেননা যেহেতু রিলেটিভরা সবাই আত্মীয় স্বজনরা চলে আসে, একদম হালকার উপর দিয়ে সিম্পল লুক। আর যেরকম কলকা চেয়েছো সেরকম সিম্পলের মধ্যে আমার কাছে লুকস চেয়েছিল। তো দেখো পুরো লুকসটা হওয়ার পরে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। খুব ভালো লাগছে, আমি একদম যেরকম লুক চেয়েছিলাম দিদির কাছে, সিম্পল আর সফট। পিছনটা হ্যাঁ, কালকে তো সাজিয়েছিলাম, আজকে বিদায় লুকটা। তো তোমার কালকে কতক্ষণ মেকআপ স্টে করলো আর আজকে কেমন লাগে, কে কি বলেছো বলো? সবাই বলেছে খুব ভালো হয়েছে, পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। আর মেকআপটা আমার সারা রাত ছিলাম, স্টেও করেছে। হ্যাঁ, আর আজকে একটু জাস্ট টাচ আপ করলাম বলে, হেয়ার ফেয়ার তো সব একদম অ্যাজ ইট ইজই আছে পুরো। থ্যাংক ইউ। তো চলো আজ এই পর্যন্তই, আবার নেক্সট দেখা হচ্ছে আমাদের মেদিনীপুরে ও রিসেপশনের দিন।